কথায় আছে উপরওয়ালা যখন দেয় তখন ছাপ্পড় ফাড় করে দেয়। এখনকার পৃথিবীর পরিস্থিতি দেখলে অনেকেরই মনে হচ্ছে ভারতের জন্য ঠিক তেমন একটা সময়ই যেন চলছে। একের পর এক বড় বড় আন্তর্জাতিক ঘটনায় এমন কিছু পরিবর্তন হচ্ছে যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে ভারতের পক্ষে যাচ্ছে। বিষয়টা একটু ধীরে ধীরে বুঝলে পরিষ্কার হবে। সম্প্রতি আমেরিকার রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে বড় বড় কিছু কথা উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও এমন কিছু বক্তব্য দিয়েছেন যা শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এখন আর আমেরিকা আগের মতো মধ্যপ্রাচ্যের তেলের ওপর এতটা নির্ভরশীল নয়। তারা এখন অন্য উৎস খুঁজছে, যেমন ভেনেজুয়েলা। প্রথমে শুনলে মনে হতে পারে এতে ভারতের কি আসে যায়, কিন্তু আসল গল্পটা একটু ভেতরে। ভারত এখন শুধু তেল কেনে না, তেলকে প্রক্রিয়াজাত করে আবার বিক্রিও করে। এই কাজটাকে বলে রিফাইনিং। ভেনেজুয়েলার মতো দেশ থেকে কাঁচা তেল কিনে ভারত সেটাকে বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টে পরিণত করে। তারপর সেই প্রোডাক্ট ইউরোপ, এশিয়া এবং আরও অনেক দেশে বিক্রি করে। ফলে যদি বিশ্বে কাঁচা তেলের উৎস বদলায়, তাহলেও ভারতের কাজ থেমে যায় না, বরং অনেক ক্ষেত্রে সুযোগ বাড়ে। ধরুন ইউরোপের দেশগুলো, তারা সরাসরি সবসময় কাঁচা তেল কিনে নিজেরা প্রক্রিয়াজাত করে না। তারা অনেক সময় প্রস্তুত পেট্রোলিয়াম প্রোডাক্ট কেনে। এখানে ভারত একটা বড় সাপ্লায়ার হয়ে উঠেছে। নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশও ভারতের কাছ থেকে রিফাইন্ড তেল কিনছে। এর মানে কি? এর মানে হলো বিশ্বের শক্তির বাজারে ভারত এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে ফেলেছে। এই জায়গাটা হঠাৎ করে আসেনি। অনেক বছর ধরে রিফাইনারি তৈরি, প্রযুক্তি উন্নত করা এবং বড় বড় কোম্পানির কাজের ফল এটা। এখন যখন বিশ্বে তিলের রাজনীতি বদলাচ্ছে, তখন সেই প্রস্তুতির ফল ভারত পাচ্ছে। এখানেই শেষ নয়, আরেকটা বড় বিষয় হলো নিরাপত্তা এবং প্রতিরক্ষা। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই ন্যাটো নিয়ে অসন্তোষ দেখিয়ে আসছেন। তিনি বারবার বলেছেন, আমেরিকা এত টাকা দিচ্ছে, কিন্তু অন্য দেশগুলো সেইভাবে পাশে দাঁড়ায় না। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আমেরিকা ন্যাটো থেকে বেরিয়েও যেতে পারে। এটা যদি সত্যি হয়, তাহলে ইউরোপের জন্য সেটা বড় ধাক্কা হবে। কারণ এতদিন তারা নিরাপত্তার জন্য অনেকটাই আমেরিকার ওপর নির্ভর করত। যদি সেই ভরসা কমে যায়, তাহলে তারা নতুনভাবে ভাবতে বাধ্য হবে। এই পরিস্থিতিতে ইউরোপের সামনে বড় প্রশ্ন দাঁড়াবে, এখন তারা কার ওপর ভরসা করবে? তাদের অস্ত্র কোথা থেকে আসবে? তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? এখানেই ভারতের জন্য নতুন দরজা খুলছে। ভারত এখন আর শুধু অস্ত্র কেনে না, নিজেও তৈরি করছে। গত কয়েক বছরে ভারতের প্রতিরক্ষা শিল্প অনেক এগিয়েছে। দেশীয় প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সব মিলিয়ে একটা নতুন অবস্থানে পৌঁছেছে। ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে, ভারতের সঙ্গে কাজ করলে তারা শুধু ক্রেতা বিক্রেতা সম্পর্কেই থাকবে না, বরং একসঙ্গে কাজ করে উৎপাদনও করতে পারবে। এই কারণেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরও গভীর হচ্ছে। অনেক দিন ধরেই যে বাণিজ্য চুক্তি আটকে ছিল, সেটা এগোচ্ছে। শুধু ব্যবসা নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ছে। একসঙ্গে প্রযুক্তি তৈরি, একসঙ্গে উৎপাদন, এই ধরনের কাজের দিকে তারা এগোচ্ছে। এর মানে হলো, যদি আমেরিকা একটু পিছিয়ে যায়, তাহলে সেই জায়গা পুরো ফাঁকা থাকবে না, অন্য কেউ সেটা পূরণ করবে। আর সেই জায়গায় ভারত নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তারা বুঝেছে, শুধু অন্যের ওপর ভরসা করে থাকা ঠিক নয়, নিজেদের শক্তি বাড়াতে হবে। কিন্তু সমস্যা হলো, যুদ্ধের কারণে অনেক দেশের অস্ত্র মজুদ কমে গেছে, আবার নতুন করে তৈরি করতে সময় লাগছে। এই অবস্থায় যদি দ্রুত অস্ত্র দরকার হয়, তাহলে তারা এমন দেশ খুঁজবে যারা দ্রুত সরবরাহ করতে পারে এবং নির্ভরযোগ্য। ভারত এখানে একটা বিকল্প হিসেবে সামনে আসছে। সব মিলিয়ে দেখলে একটা জিনিস পরিষ্কার, বিশ্ব রাজনীতি এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরনো সম্পর্ক, পুরনো নির্ভরতা, সবকিছু নতুন করে সাজানো হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে যারা প্রস্তুত, যারা দ্রুত সুযোগ ধরতে পারে, তারাই এগিয়ে যাবে। ভারত এখন সেই অবস্থায় আছে যেখানে সুযোগগুলো নিজে থেকেই সামনে আসছে। তবে সুযোগ পাওয়া আর সেটা কাজে লাগানো দুটো আলাদা বিষয়। ভারতের সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো নিজের শক্তি আরও বাড়ানো, নিজের শিল্পকে আরও উন্নত করা এবং আন্তর্জাতিক সম্পর্কগুলোকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা। অনেকেই বলছেন, ভারত যদি এই সময়টা ঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে আগামী কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে তার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। শুধু অর্থনীতি নয়, শক্তি, নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকেও ভারত বড় ভূমিকা নিতে পারবে। তবে সবকিছুই নির্ভর করছে ভবিষ্যতের সিদ্ধান্তের ওপর। বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে, আর সেই বদলের মধ্যে টিকে থাকতে হলে সব সময় প্রস্তুত থাকতে হয়। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, এই সময়টা ভারতের জন্য সত্যি গুরুত্বপূর্ণ। সুযোগ যেমন আছে, তেমনি চ্যালেঞ্জও আছে।
এখন দেখার বিষয় ভারত এই পরিস্থিতিকে কতটা নিজের পক্ষে নিয়ে যেতে পারে। অন্যদিকে দেশের নিরাপত্তা নিয়ে আবারও বড় একটি বার্তা সামনে এসেছে। ভারতের সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি এমন কিছু কথা বলেছেন যা ভবিষ্যতের যুদ্ধ এবং দেশের প্রস্তুতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। তিনি জম্মু কাশ্মীরে সফরে গিয়েছিলেন, বিশেষ করে শ্রীনগরে অবস্থিত চিনার কর্পাসে। এই সফরের সময় তিনি সেখানে নিরাপত্তা পরিস্থিতি কাছ থেকে দেখেন এবং সেনাবাহিনীর প্রস্তুতি কতটা শক্তিশালী আছে তা পর্যালোচনা করেন। 4 এপ্রিলের এই সফরে জেনারেল চৌহান উত্তর কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে দেখা করেন। তিনি তাদের কাজ, তাদের প্রস্তুতি এবং তাদের সতর্কতা খুব মন দিয়ে দেখেন। সেনাদের পেশাদারিত্ব এবং তাদের দায়িত্ব পালনের ধরন দেখে তিনি খুশি হন এবং তাদের প্রশংসা করেন। তিনি বুঝতে পারেন যে সীমান্তে থাকা জওয়ানরা সব সময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও দেশের জন্য প্রস্তুত থাকে। এই সফরের সময় বারামুলায় তাকে ভবিষ্যতের যুদ্ধ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়। সেখানে তাকে নতুন প্রযুক্তি, নতুন কৌশল এবং যুদ্ধের নতুন ধরন নিয়ে বোঝানো হয়। এই সব কিছু শুনে এবং দেখে তিনি স্পষ্টভাবে বলেন যে ভবিষ্যতের যুদ্ধ আগের মতো থাকবে না। এখন যুদ্ধ শুধু মাটিতে, আকাশে বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না, এর বাইরেও অনেক নতুন ক্ষেত্র যোগ হচ্ছে। তিনি বলেন এখন আসছে মাল্টি ডোমেন অপারেশনের যুগ। এর মানে হল যুদ্ধ এখন একসঙ্গে অনেক জায়গায় হবে। শুধু বন্দুক বা ট্যাঙ্ক দিয়ে নয়, সাইবার জগতেও লড়াই হবে। ইন্টারনেট, তথ্য, প্রযুক্তি, এমনকি মানুষের চিন্তাভাবনাও যুদ্ধের অংশ হয়ে যাবে। স্পেস বা মহাকাশেও প্রভাব পড়বে। তাই তিনি বলেন যদি কোনো দেশকে জিততে হয় তাহলে তাকে সব দিক থেকেই শক্তিশালী হতে হবে। জেনারেল চৌহান জোর দিয়ে বলেন যে সেনাবাহিনীর 3টি অংশ অর্থাৎ স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার মধ্যে ভালো সমন্বয় খুব জরুরি। তারা যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে পুরো শক্তি কাজে লাগানো যাবে না। কিন্তু যদি তারা একসঙ্গে পরিকল্পনা করে, একসঙ্গে কাজ করে, তাহলে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তিনি বলেন শুধু মাটিতে যুদ্ধ জেতার কথা ভাবলেই হবে না, এখন ল্যান্ড, এয়ার, মেরিটাইম, সাইবার স্পেস এবং কগনিটিভ এই সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে। কগনিটিভ মানে হলো মানুষের চিন্তা ও মনোভাবের ওপর প্রভাব। ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই এই জায়গাতেও হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন সেনাবাহিনীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হলে নিয়মিত যৌথ প্রশিক্ষণ দরকার। 3টি বাহিনীকে একসঙ্গে প্রশিক্ষণ নিতে হবে যাতে তারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। একই ধরনের কৌশল ব্যবহার করতে হবে এবং এমন একটি কমান্ড সিস্টেম তৈরি করতে হবে যাতে সব বাহিনী একসঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে। জেনারেল চৌহান তার দায়িত্বের সময় থিয়েটার কমান্ড গঠনের ওপর জোর দিয়েছেন। এর মাধ্যমে সেনাবাহিনীর সব অংশকে একসঙ্গে এনে একটি শক্তিশালী কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করেন এর ফলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। তিনি আরও বলেন নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হবে। শুধু অস্ত্র বাড়ালেই হবে না, নতুন প্রযুক্তি বুঝতে হবে এবং তা ব্যবহার করতে জানতে হবে। পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ শুধু বাহ্যিক নয়, মানসিকভাবেও লড়তে হয়। তিনি হোল অফ দ্য নেশন অ্যাপ্রোচের কথাও বলেন। এর মানে হল দেশের নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, পুরো দেশের মানুষকে একসঙ্গে ভাবতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের ভূমিকা আছে। সবাই মিলে শক্তি তৈরি করলে তবেই দেশ সত্যিকারে শক্তিশালী হবে। জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তাদের প্রশিক্ষণ, তাদের দক্ষতা এবং তাদের মানসিক শক্তি সব সময় উচ্চ পর্যায়ে রাখতে হবে। নতুন প্রযুক্তি শিখতে হবে এবং যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে। তার বার্তা খুব পরিষ্কার ছিল, যুদ্ধ জিততে হলে সব সময় প্রস্তুত থাকতে হবে। এই সফর থেকে এটা পরিষ্কার যে ভারত এখন বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার দিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতের যুদ্ধের ধরন বদলালেও দেশ তার প্রস্তুতি আরও শক্তিশালী করছে। নতুন কৌশল, নতুন প্রযুক্তি এবং ভালো সমন্বয়ের মাধ্যমে ভারত নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে। সব মিলিয়ে জেনারেল অনিল চৌহানের এই বক্তব্য শুধু সেনাবাহিনীর জন্য নয়, পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বোঝাতে চেয়েছেন যে সময় বদলাচ্ছে, তাই আমাদের ভাবনাও বদলাতে হবে। শুধু পুরনো পদ্ধতিতে নয়, নতুনভাবে প্রস্তুতি নিতে হবে, আর সেটাই ভবিষ্যতে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।